এই সামনে রোজা, মুসলমান হয়ে যাবে সোজা। ইফতারে শুধু তরমুজ আর খোরমা খোজা। কথা বুঝতে পারোনি? একবারও মসজিদের ইফতারের ওই লিস্টের উপরে বড় বড় স্কেচ পেন দিয়ে লেখা থাকে, বাবা আপনারা যারা ইফতার দিতে ইচ্ছুক, যাহারা হালাল মাল থেকে ইফতার দিতে পারিবেন তারাই শুধু কেবলমাত্র নাম লিখিবেন। তাকে কমিটি থাকবে না, কথা বলে না। হুজুর দুনিয়ায় বড় বড় ফতোয়া মারলে এইসব নসিহত গুলো কারা শোনাবে? 14 ঘন্টা 15 ঘন্টা সারাদিন রোজায় থাকার পরে শুকিয়ে শুকিয়ে জানটা বেরিয়ে গেল। আল্লাহর খুশির জন্য রোজা, আল্লাহর খুশি করার জন্য রোজা, নবীকে খুশি করার জন্য রোজা। সেই রোজা সারাদিন রেখে আজকে যদি মসজিদে হারাম করে ইফতার দেয়, ওই হারাম করে ইফতারটা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে, ও রোজাদার তোর ঈমান বরবাদ হয়ে যাবে, তোর রোজা কি করে কবুল হবে? ইফতার দেওয়া বিরাট ফজিলতের কাজ না? বিরাট সওয়াবের কাজ না ইফতার? এক একটা মসজিদে 70 জন 80 জন 150 জন ইফতার লাগাও। এলাকার টপ র্যাঙ্কের লটারি করে চিন্তা করলো আমি তো জাহান্নামে যাব, কিন্তু এরা সব রোজা রাখতে তার মানে জান্নাতে যাবে, তাই তো? দাঁড়া, জান্নাতে যাওয়াচ্ছে যা 23 রোজায় আমি ইফতার দেবো। কথা বোঝে না। এলাকার টপ র্যাঙ্কের লটারি কর, লটারি বোঝেন তো? না 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 বোঝেন না। 25 টাকায় 1 কোটি টাকা। বাড়ি এসে এরা মাথা চুল করছে, বউ বলছে এরকম করছো কেন? বলছে পুরো কানের পাশ দিয়ে চলে গে, একের জন্যই হলো না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? তবে শেরপুর এলাকার মুসলমান এরম করে না। হ্যাঁ, এরা লটারি টটারি কাটে না। বউ বলতেস তোমার হাতে বাস পড়েস, ও হাতে আর বরকত নি পড়ে, আমারলে চল। কে বলছে? বউ। আমারলে চল। ও সত্যি মোটরসাইকেলে পেছনে চল দেখি। কথা বুঝতে পারেননি? মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে এবার চলে গেছে। লটারির দোকানদার কাছে বলছে ভাই বান্ডেল বের কর, আমি আজকে আর কাটবো না, আজকে তোর ভাবি কাটবে। এই আপনারা এদিক চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা বেশি করে দিতে বলেন। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না? নারে তাকবীর। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারই না মসজিদে হবে এলাম, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, জোরে হবে না নারে তাকবীর, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, শরিয়াত আপনাকে শিক্ষা দেয় মসজিদটা পাকা কি কাঁচা এটা শিক্ষা দেয় না। আল্লাহর নবী যে শিক্ষা দিয়ে গিয়েছে মসজিদ নির্মাণ করতে গেলে প্রথম নম্বর শর্ত হলো হালাল জায়গা, বিতর্কিত জায়গায় মসজিদ হয় না, কেড়ে নেওয়া মেরে নেওয়া ফাঁকি দেওয়া জায়গায় মসজিদ করা জায়েজ নয়, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা জায়েজ নেই। ও বাবাজি, মসজিদ যে জায়গায় হবে সে জায়গা হলো নির্ভেজাল একটি জায়গা। ভেজাল জায়গায় ভেজাল মুসলমানের কোন স্থান নেই জান্নাতে। আমরা সব ঠিক আছি তো? আপনাদের এখানে বাজার কোনটা সহায়? শ্বেতপুর বাজার আছে। শ্বেতপুর বাজারে দুই রকম মাছ এসেছে নাম, একটার নাম হাইব্রিড মাগুর আর একটা মাছের নাম দেশি মাগুর। সব থেকে আকারে বড় হয় হাইব্রিড মাগুর। ওর কেজি কত? 100 টাকা। আমার বাগজলা বাজারে 80 টাকা। আমাদের ওদিকে 80 টাকা কেজি। বড় মাল হলি আরো দেখেন এরা কোন চেম্বারে ছেলে কথা বুঝাচ্ছেন না। মাছওয়ালা যে বটি সঙ্গে করলি বলছে ভাই কেটে কেটে দেবো, ও বাড়িতে নিয়ে গেলি বউ হাঁড়ি শুদ্ধ ফেলে দেবে। এবার মাছ তো 300 গ্রাম ওজন একটি মাগুর মাছ, নাম তার দেশি মাগুর, 800 টাকা কেজি।
এলাকার ডাক্তার মাস্টার, এলাকার হুজুররা গিয়ে দেশি মাগুরকে আগে জিজ্ঞাসা করলেন না কত কেজি প্যাকেট কর। দেশি মাগুর তো পাওয়া যায় না, 300 গ্রাম ওয়েটের জিনিস, প্যাক কর। ও বললো দাম বললাম না, ওর দরকার নেই, তুই প্যাক কর। কেন বলেন? ও টেস্ট আলাদা, দেশি মাগুরের টেস্ট আলাদা। এইবারে বলছে প্যাকেট ভর্তি করে বলছে 300 হেস, কত দেবো বল? 240 টাকা দেন। 300 দাম, 240। আর এই গোটা পিসটা বলছে 200 টাকায় দিয়ে দেওয়া। কি কারণে এত দাম কমে গেল জানে? ওই হাইব্রিড মাগুর মাছের জবানের ঠিক ছিল না, খাবার ঠিক ছিল না, চলার ঠিক ছিল না, সামনে যেটা এ পড়তো মনে করতো খাবার। কথা বুঝতে পারে না। গোবর চমচম, কথা বুঝতে পারছেন? ছোট বাচ্চা পায়খানা ফিরেছে, সামনে লেডি কেন, শামুক ভেঙে দিয়েছে, ও পুরো খাস্তা গজা, সব খাচ্ছে, সব বনেছে, দেহ এইরকম মোটা হচ্ছে, আর দেখতে পুরো কালো ভোঁদড়ের মতো, মাথা এইরকম চাপা। ব্যাস, দেশি মাগুরকে গোবর ছুড়ে দিয়েছে, ভয়ে পালাচ্ছে। ওরে বাপরে, গোবর যেন গায়ে না লাগে, যাতা খায়। জল ঢোড়া সাপ ও বুঝতে পারিনি যে 2.5-3 কেজি ওজনের যন্ত্রর ভেতরে আছে। ও বেচারা ব্যাং খাওয়ার জন্য চেম্বারে লেবেছে। 4 জন, প্রথমে এসে একজন মাথা ধরেছে ঘাড়ের কাছে, আরেকজন লেজের দিকে, আর 2 জন মাঝখানে ধরে ছিঁড়তে। ঢোড়া সাপ তখন বলছে, হ্যাঁ ভাই আমি সাপ তো। বলছে কি তুই লেবিছিস কেন, আগে বল, সামনে যা আসবে সব খাবো। কথা বুঝতে পারছেন? যুবকেরা, মুসলমান নাম আছে তোমার, সুদের টাকা খাও, বন্ধন গ্রুপের টাকা খাও, গরিবের মাল আত্মসাৎ করে খাও, জাকাতের মাল খাও, পৃথিবীর জমিনে বোনের ফারায়েজ বিক্রি করে খাও, ভাইয়ের ফারায়েজ বিক্রি করে খাও, ভাইপোদের হক ফাঁকি দিয়েছো, সব তুমি খেয়েছো। আবার 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি মুসলমান। কিন্তু তোমার নামের আগে একটা লাকাব দেয়া থাকবে, ওটা যেমন মাছ ছিল মাগুর মাছ, ওর আগে একটা শব্দ ছিল হাইব্রিড। তোমারও নামের আগে দেয়া থাকবে হারামখোর মুসলমান। দাম বেশি না কম? বুঝতে পেরেছেন না? এই তো লোক হবে না, লোক হবে না, এই তো হয়ে গেল। তো বাবা, লোকের চিন্তা তোমরা করো না, ও চিন্তা করবে কে? তাহলে এই তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তাকবীর দেন না, আর এই তাকবীর জোরে বল বাপ, না আর এই তাকবীর, একটু ঝেড়ে বল না রে বাবা, না আর এই তাকবীর। ভরসা করতে হবে কার উপরে? দুষ আল্লাহর উপরে ভরসা রেখেছো? এলাকার দাদা, এলাকার দাদা, এলাকার প্রধান, এলাকার মেম্বার, দিদি আছে, এমপি আছে, এমএলএ আছে, টেনশন নাই। হাইব্রিড মুসলমান। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুআল্লিমুন কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের দিকে তাকাও। প্রশিক্ষণ প্রাপ্ত মানে শিক্ষিত কুকুর। কুকুরের ভিতরে পার্থক্য আছে বাবা। একটা আপনাদের এলাকায় ঘোরে রাস্তাঘাটে, ওই কুকুরটার নাম হলো খেকি কুকুর, যাকে ফেটি কুকুর বলা হয়। আর একটা কুকুর, তারও নাম কুকুর, সে আবার এসিতে ছাড়া থাকে না। কথা বলে না,
আল্লাহ নবী বললেন, মাল উনসুরু ইলা মুআল্লিমুন কালবুন, তোমরা লক্ষ্য করে দেখো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুরের ভিতরে পাঁচটা খামসাতা, পাঁচটা তোমরা স্বভাব দেখতে পাবে। পাঁচটা স্বভাব ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের পাঁচটা স্বভাব দেখে লক্ষ্য করো তোমরা। এক নাম্বার, ওই কুকুরটাকে যখন ওর মনিব খাবার দেয়, ওর মনিবের খাবারটা পেয়ে উদার পূর্ণ করেও কোনোদিন খায় না। পোষা কুকুরের স্বভাব হলো এক কোণ খালি রেখে খায়, কারণ সে জানে এখনই 1400 ডাকাত যদি আসে আমাকে তার পিছনে ছুটতে হবে ধরার জন্য। ওই জন্য এক কোণ খালি রেখে খায়। তার কারণ হলো ওই এক কোণ খালি রেখে খাওয়ার তার যুক্তি হলো, পেট যদি খালি থাকে দৌড়ানো সম্ভব হবে, পেট ভর্তি হয়ে গেলে দৌড়ানো যাবে না। আল্লাহ নবী জানালে, ও আমার সাহাবীরা, মুত্তাকিন বান্দা যারা হয়, জান্নাতি বান্দা যারা হয়, খাবার যত ভালোই হোক না কেন গলা ভর্তি করে পেট ভর্তি করে খাবে না। এক কোণ খালি রেখে খাওয়াটা আমি রাসূলুল্লাহর হলো সুন্নাহ। নবী বললেন, এই পোষা কুকুরের দিকে তাকাও। আর খেঁকি কুকুর যদি একবার খাবার পায়, কম খায়, কথা বলে না। ভাগাড়ে গরু পড়েছে, ছাগল পড়েছে, মুরগি পড়েছে, জন্মের খাওয়া খাবে। 80-90 কেজি ওজনের একটি গরু পড়েছে। একটা খেঁকি কুকুর এলাকার ওই গরুর পাশে যে আরামের সঙ্গে খাচ্ছে, ওর পাশে আরো দুটো কুকুর এসে কি শান্তিতে খায়? কথা বলছেন না কেন? ওই খেঁকি কুকুরটা যে খাচ্ছিল, ভাই আপনাদের না বলে তো খাওয়া যাবে না, খাবো একটুখানি যে, তাহলে কি আপনারা দেখবেন বসে বসে? দরুদ শরীফ পড়েন, যে দরুদ শরীফ আল্লাহুম্মা আবাদের সঙ্গে আল্লাহুম্মা এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ নবী জানালেন, মুমিন যারা হয়, আমার যারা শেখ উম্মত হয়, মিষ্টি খাওয়া শুধু সুন্নত আদায় করে না, কম খাওয়াটাও আমার সুন্নত, এটাও সে আদায় করবে। জোরে বলুন। একটা হুজুর দেখেননি, যদি সামনে মিষ্টি আনে না, লিয়ায় আর কি করব, এনেছি সুন্নত, জীবনে কিনে খায় না, সামনে আনলি খায়, আর নাম দিচ্ছে সুন্নতের। ফেরেশতা গনে না, গনে নে। শেতপুরে সে 5 পিস ঝেড়েছে, এরকম বছরে 100 জায়গায় খাচ্ছে, তার মানে তো 500 পারে না, 500। আল্লাহ বলছে, ফেরেশতা কিছু বুঝতে পেরেছিস? না আল্লাহ, দেখিস কোন আমার নবীর প্রতি কত মহব্বত, হুজুরির দেখিস কোন। কি করে দেখবে আল্লাহ? দেখ দাঁড়া, সুগার। আল্লাহ দেখতেস কার? সুগার। হে সুগার, যে আল্লাহ লাব্বাইক। হুজুরের ভিতরে 400 ঢোক। কত ঢুকেছে? খেস কত? 400 উল্টো ফিরে এসছে। হুজুর পুরো এঙ্কর বসে, ছেলেরা সব এসছে। শেতপুরের ছেলেরা মনে করেছে হুজুর সে সুন্নত খাওয়ার আগের বছর 5টা দিয়েছিল, এবার 10টা নিয়ে এসছে, আর দেখতে পায়নি। ছেলেরা বলছে, ভাইজান খান, সুন্নত সে সুন্নত খান না, এক প্লেট। 400 সুগার পাকাও মিথ্যেস। হ্যাঁ, আমার ইনসুলিনটা লিয়ে আয়।
আল্লাহ নবী বললেন এই জন্য কম খাবার সুন্নত করে গেলাম। আল্লাহ যতদিন হায়াতে তোমার রেখে দেবে ওই এক কোণ খালি রাখার ওসিলায় মৌতের আগ পর্যন্ত খাবার আল্লাহ সুযোগ দেবে। বোঝা যাচ্ছে? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নম্বর পোষা কুকুরের মুআল্লিমুন কালবুনের ভিতরে দ্বিতীয় স্বভাব। প্রথম স্বভাব কি বললাম? এক কোণ খালি রেখে খায় এবং পোষা কুকুরের খাবারের দিকে লক্ষ্য করে দেখবেন খাবার শেষে পাত্রটাকে বারে বারে জিভ দিয়ে চেটে খায়। দেখেছেন? দেখেছেন? কিন্তু খেকি কুকুরকে খাবার দেবেন, ভাগাড়ে গরু পড়েছে, তিনজন মিলে এসেছিস, তিনজন মিলে খা। হিংসাই ছেড়াছিড়ি ঝগড়া ঝগড়ি করে খেকি কুকুর তিনজনায় হাঁপিয়ে গিয়েছে। শেষে ফিরে দেখে হাড়গুলো পড়ে আছে। সে আলা শগুনি ঝেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এরা সেই বড় বড় পাঁপ, ঠ্যাং নাড়লে এমাট ওমাট গিয়ে ঠ্যাঙের ওপর রেখে শুধু চেটতে, সে গোশত খেয়ে পালিয়ে। কত বুঝেছেন নাকি? আমার আলোচনা বুঝতে পারেননি? হ্যাঁ, হুজুর এসছে, সেই মিষ্টি সব আবার সামনে, সাথী সঙ্গীরা ধুনে দিচ্ছে আর হুজুর শুধু দেখতেছে, কথা বোঝে না। আসল হুজুরের ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? তোমার বোঝে না, হাদিস বোঝাচ্ছি তো, একদম গোদা বাংলায় বোঝাচ্ছি, ওয়াজ যাতে কষ্ট না হয় আপনাদের। সারা জীবন মনে রাখবেন এই ওয়াজ। এখন পোষা কুকুরের খাওয়া চেটে খাওয়া। বিশ্বনবী বললেন আমার সুন্নাত হলো পাত্রটাকে সুন্দর করে চেটে খাওয়া। একবার জোরে বলুন। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বিশ্বনবী খানা খেয়েছেন, যখনই আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলের এই আঙ্গুল মোবারক এক একটা আঙ্গুল 3 বার করে চেটে চেটে খেয়েছেন। জোরে বলুন। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাবার পরে পাত্রটা এমন ভাবে চেটে খান ওই পাত্রে কোনো ময়লা থাকে না, খাবারের কোনো অংশ থাকে না। কারণ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছেন আয়েশা, খাবারটা আমি বরকতের খানা করে খাওয়াই। কারণ কোন খাদ্য কণার ভিতরে, কোন লোকমার ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছে, ওই বরকতের খানার সন্ধান করার জন্য গোটা পাত্রের খানাটা আমি চেটে চেটে খাই। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুরের সামনে খাওয়া দিয়েছি, চিনি চুটকি পানি লিয়ে আর খাবো নি। এই ভাই, হুজুর না কুকুর? এই আমার এই ওয়াজ শুনলে না এমনি হুজুরের মাথা গন্ডগোল হয়ে যায়। শত্রু বাড়বে না কমবে? পুরো ভীতি খোসামেতি, বুঝতে পারছেন না নাকি? তাহলে একজন মুত্তাকিন আলেমের সামনে খাবার দিলে বোঝা যাবে ও প্রকৃত নবীর প্রেমিক না নবীর দুশমন। কারণ কোরআনে আল্লাহ পাক জানিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, আসলে এরা আলেম নয়, এরা মাওলানা নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এদের আসল পরিচয় হলো এরা ইবলিসের ভাই। আমি কুকুর বলে বললাম বলে অনেকের রাগ হচ্ছে, আর আল্লাহ স্বয়ং বললেন ইবলিসের ভাই। কোরআনে আয়াত আছে নাকি? আল্লাহ বললেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা কি? ইবলিসের ভাই। ওই জন্য বিশ্বনবী বললেন আমার সুন্নত হলো অপচয় নষ্ট না করা। ওই জন্য দস্তরখানা বিছিয়ে খাওয়াটা আমি রাসূলুল্লাহর সুন্নত বানিয়ে গেলাম। এ নজনেরা,
দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। এই কারণে খানা খাবে, আমি নবী বলছি, খাবার মুখে তুলতে গিয়ে যদি হাত থেকে খাদ্য কণা পড়ে যায়, ওটা দস্তরখানার উপরে পড়ে যাবে, ওটা নষ্ট হবে না। ওই দস্তরখানার খাবারটা তোমরা মুখে তুলে খাও, আমার আল্লাহ ওই খাবারের ওসিলায় জীবনের অনেক গুনাহকে মাফ করে দেয়। খাবার খাচ্ছে, সামনে পড়ে রয়েছে, তুই না খাস অন্তত পাত্রতে তুলে দে। কথা বলছেন না কেন? আবার ওয়াজ, শিক্ষণীয় ওয়াজ হচ্ছে তো নাকি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নম্বর কুকুরের বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবী বললেন, পোষা কুকুরটা তোমরা লক্ষ্য করো, মনিবের ঘরে থাকে, সারা রাত জেগে জেগে মনিবের ঘর পাহারা দেয়, মনিব ঘুমায়, আর কুকুরটা বসে বসে বারান্দায় চুপটি মেরে থাকে, ঘুমায় না। ইচ্ছা করলে ঘুমাতে পারত। ওই কুকুরটা কেন ঘুমায় না তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন। আল্লাহ নবী বললেন, ওই যে মনিবকে খাওয়ায়, ওই মনিবের মনটাকে খুশি রাখার জন্য সারা রাত ধরে ধরে ও মনিবের খুশির জন্য জাগে। আল্লাহর নেক বান্দা যারা হয়, আল্লাহ জান্নাতি বান্দা যারা হয়, তারা সারা রাত ঘুমায় না, রাতের কিছু অংশ ঘুমিয়ে, কিছু অংশ রাতে জেগে জেগে আল্লাহর তাহাজ্জুদের নামাজে তারা সময় কাটিয়ে দেয়। দেখেছেন? আর খেকি কুকুরগুলো রাত জাগে, কিন্তু ওদের জাগার কোনো সিস্টেম নেই। ঘুম পেয়ে গেল, আস্তে আস্তে রাস্তার মাঝখানে দিয়ে চুপ করে শুয়ে রে। আচ্ছা, ওই রাস্তার উপর দিয়ে লরি যদি যায়, ওর রাখবে এরা? চুপ করে শুয়ে রে যায়। দুই একটা ড্রাইভারও আছে, তবে রে পুরো মুখির ওপর দে। কথা বুঝতে পারছেন না? রাত্রে ঘুরি তো আমি জানি, যত রাত হবে, যত এলাকার খেকি কুকুর সব স্থান কোথায়? রাস্তার উপরে। মরণও হয় ওর গা, সব রাস্তার উপরে মরতে সব। এক কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরামার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, তাহলে দ্বিতীয় নম্বর খাসলাত হলো, পোষা কুকুরের ভিতরে মনিবকে খুশি রাখার জন্য রাত জাগে। আল্লাহ নেক বান্দা যারা হয়, তারা রাত জাগে আল্লাহর রেজামন্দির জন্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। সামনে কি বারে? শবে বরাত, রবিবারের রাত্রে, শনিবারের রাত্রে তো জাগা ক্যালেন্ডারে যেটা আছে ওই রাতে ইবাদত হবে না? বলো, ক্যালেন্ডারে কি বার আছে? সোমবার আছে তো, তার মানে আগে রাত আসে, তার মানে রবিবারে ইবাদত হবে। ইবাদত করবে কারা? ফজর পড়িনি, জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশা পড়িনি, রাত 11টার সময় গলা পর্যন্ত ধুয়ে তাই মসজিদে যেয়ে 70 রাকাত কভার করে ফেলে। এই কথা বলছেন না কেন? আর মসজিদের মার্বেলে মেতেছে মটাস মটাস করে। ফেরেশতারা বলছে, আল্লাহ বুঝ দিবে তিনি, এরা কি করতেছে, তো শেষ করে ফেলবে এরা। এই কথা ঠিক না বলতে বলে? মসজিদও থরথর করে কাঁপছে, আল্লাহ কি করবে, আমার মেরে ফেলবে নাকি? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছেলেরা, 7টা মেন সাবজেক্ট, 7টা মেন সাবজেক্ট আছে। বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথমেটিক্স আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, সায়েন্স আছে, বায়োলজি আছে, অন্যান্য টোটাল 7টা সাবজেক্ট। অ্যাডিশনাল আর একটা সাবজেক্ট আছে বাবা, কিন্তু এই 7টা সাবজেক্টে 700-র ভিতরে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে 34 নম্বর করে মার্কস পেতে হবে। 34 নম্বরের ওই 700, আপনার ওই 700-র ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 34 34 34 34 34 34 34 34 পেতেই হবে। ওই 7টা সাবজেক্টের ভিতরে একটাই 16 পেয়েছে, আর ওই অ্যাডিশনাল সাবজেক্টে
100-র ভিতরে কত পেতে হবে লেখা নাই। ওই 100 এডিশনালে 100-র ভিতরে 80 নাম্বার পেয়েছে, আর এই 7টা সাবজেক্টের ভিতরে একটায় 16 নাম্বার পেয়েছে। একজন দয়া করে বলুন, ও কি 11-এ ওঠার যোগ্য? কেন এই এডিশনালে 80 পেয়েছ তো ফেলে গে না। ফজরের নামাজ মেন সাবজেক্ট, জোহরের নামাজ মেন সাবজেক্ট, আসরের নামাজ মেন সাবজেক্ট, আলোচনা বুঝে না। মাগরিবের নামাজ মেন সাবজেক্ট, এশার নামাজ মেন সাবজেক্ট। টোটাল পরীক্ষা দেয়নি, অ্যাডিশনাল সবে বরাত, ঢপাস ঢপ ঢপাস ঢপ। হেলান্দে বসে রে ব্যথা হয়ে গেছে, দম সরাচ্ছে। এই কথা ঠিক হয় না? আপনাদের এখানে হয় না? হ্যাঁ, বউরে বলেছে 5 কেজি আটা, 3.5 কেজি গোশ, মুরগি, তার সঙ্গে গরু, 2 রকম হালুয়া, পরোটা লিয়ায়, দম ধরে খেয়ে পেটটা মোটা করে অস্বস্তি হচ্ছে। তখন বলছে ডেকে দিস রাত 12টায়। কেন? আল্লাহর সঙ্গে কথা বলবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে কথা বলবে। মসজিদে যখন ধূপধাপ করে ঠকা শুরু করে দিয়েছে, ফেরেশতারা বলছে আল্লাহ কি করব? আল্লাহ বলছে একটু রেডি থাক, এর ভেতরে যদি একটা কবার হয়ে যায় মা শুরু কর। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, রাগ করো না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, লাইলাতুল বারাত, নিসফু শাবান, ওই পবিত্র রজনীতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে রোনাজালি করো। তবে বাবা সাহাবীরা, 7 জন ব্যক্তি, 7 শ্রেণীর মুসলমানদের কান্না আল্লাহ কিন্তু কবুল করবেন না। কটা? এটা থাকবে আজকে, হ্যাঁ, এনলে আবার কুকুর হবে না, সকাল হয়ে যাবে। চটচট করে বলে দিই, হ্যাঁ। 1 নাম্বার, যারা শিরক করে এদের দোয়া কবুল হবে না। যারা পৃথিবীর জমিনে জাদু খেলা দেখায়, জাদুকর এবং জাদুকরের ভক্তদের, অর্থাৎ জাদু যারা দেখে, এদের তওবা আল্লাহ এদের কবুল করবেন না। 3 নাম্বার, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, পরিষ্কার পানা সাদা পানা বিবি পেয়েছে, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করছে, এই ছেলেটা সারা রাত ধরে ধরে নামাজ আদায় করবে, আল্লাহ নবী বললেন এর দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে না। 4 নাম্বার হলো এলাকার যারা সুদখোর, সুদ দেনেওয়ালার দোয়া, সুদ নেনেওয়ালার দোয়া, ও ভাইয়ের দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা চগলখুরি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, দুজনার ভিতরে ঝামেলা তৈরি করে দেয়। ও আম্মাল আখিরু মিন নামিমা, আল্লাহ নবী বললেন এই চগলখোরের দোয়া আল্লাহ কবুল করবেন না। 6 নম্বর হলো দুনিয়ার জমিনে যারা অন্যের হক নষ্ট করেছে, এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। 7 নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওই সমস্ত নারী, যে নারীগুলো এমনি করে নিজের চোখের ভুরুগুলো তুলে তুলে সৌন্দর্য বৃদ্ধি করিয়ে পৃথিবীর পুরুষগুলোকে আকৃষ্ট করার জন্য যারা এই রকম গহিত কাজ করেছে, এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। পক্ষান্তরে আর একজনের নাম করা আছে কিতাবের ভিতরে, যারা পৃথিবীর জমিনে যারা এমনি করে জমির আল ঠেলনেওয়ালা, এই সমস্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। বাবাজি, এসব রোগ আছে, তাহলে রাত আসার আগে ট্রিটমেন্ট করেন, নাহলে খবর আসবো।
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, 3 নম্বর আল্লাহ নবী জানালেন ওই পোষা কুকুরের দিকে তাকাও, 3 নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি 3 নম্বর স্বভাব? আল্লাহ নবী বললেন পোষা কুকুরটার দিকে তাকিয়ে দেখো, ওর মনিবের ঘরে সারা রাত পাহারা দিতে দিতে হঠাৎ করে 1400 ডাকাত হাতে বোমা, পিস্তল কিংবা হাতিয়ার নিয়ে যদি চড়াও হয় মনিবের উপরে যদি কোনো আক্রমণ চালায়, ওই পোষা কুকুরটা নিজের জানের পরোয়া করে না, নিজের জানকে উপেক্ষা করে মনিবকে মহাব্বত করে জান বিলিয়ে দেয়, শত্রুর বিরুদ্ধে সে ঝাঁপিয়ে পড়ে। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহ নেক বান্দা, জান্নাতি বান্দা যারা হবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, জানের পরোয়া করবে না, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা নিজের জান অপেক্ষা নবী আল্লাহকে মহাব্বত করার কারণে ঝাঁপিয়ে পড়বে অন্যায়ের বিরুদ্ধে। এ নজনেরা, আল্লাহ নবী বললেন এই ব্যক্তিটাই হলো প্রকৃত জান্নাতি। মুমিনের ভিতরে এই জ্ঞান, আপনার এই গুণটা থাকবে। 4 নম্বর গুণ, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 4 নম্বর গুণ কি? তোমরা লক্ষ্য করে দেখো, ওই পোষা কুকুরটা মনিবের ঘরে থাকতে থাকতে হঠাৎ ওর কোনো ত্রুটি নেই, কিছুই নেই, আচমকা ওর মনিব ধরে ওকে মেরে 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 আর মেরে মেরে হাত পা খোড়া করে দিয়েছে, একটা চোখ কানা করে দিয়েছে, গলায় দড়ি দিয়ে শেরপুর বাজারে যদি ওকে রেখে আছে, সকালবেলা বিকেল হতে না হতে মনিবের দরওয়াজার কাছে এসে দাঁড়িয়ে থাকে। ও আমার সাহাবীরা, ওর মনিবটা যখন ঘরের দরওয়াজা খুলে ওই কুকুরটার সামনে এসে দাঁড়ায়, শত মারির কথা ভুলে যায়, সব আঘাতের কথা ভুলে গিয়ে মনিবের দিকে তাকিয়ে ওই খোড়া কুকুরটা, আঘাতপ্রাপ্ত কুকুরটা মনিবকে সম্মান জানায়, বারে বারে পিছনের বেঁকা লেজটাকে নাড়া দেয় আর জবানটাকে বার করে, জিভটাকে বার করে সব শব্দ করতে থাকে, গা হাত পা চাটতে থাকে। তার মানে ওই পোষা কুকুরটা বলে দেয়, ওগো আমার মনিব, তুমি আমার উপরে যত পরীক্ষা দাও না কেন, তুমি আমাকে দূর দূর করে যদি তাড়িয়েও দাও, সময় হয়ে গেলে আমি ঠিক তোমার দরওয়াজার সামনেই দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নেক বান্দা যারা হয়, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়, শত বিপদ বালা মুসিবত, রোগ শোক দুঃখ বালা মুসিবত সব আল্লাহর তরফ থেকে পরীক্ষা। শত বিপদের মাঝখানেও যখন মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান কানে আসার সাথে সাথে বিবি ছেলে ভুলা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যা। জোরে হলো না? কটা হলো? ও সব হজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বাবা, 1:18 হয়ে গেছে, মেঘে মেঘে বেলা হয়ে গেছে তো, বোঝা যাচ্ছে না? না জি বাবাজিরা, ও নজনেরা, যুবকেরা, 5 নম্বর স্বভাব, কুকুরের একটা মারাত্মক স্বভাব কি বলেন তো? পোষা কুকুর হলে তাকে পরীক্ষা করে দেখবেন, ওর ফেভার খাবার গোশত পেয়ালা ভর্তি করে ওর সামনে এনে দিয়ে শুধু একবার বলবেন, এই খাবারে তুই মুখ দিবি না। কে কি কুকুর শুনবে? কথা বলে না। পোষা কুকুরের সামনে খাবার দিয়েছে, মালিক বলে দিয়েছে খবরদার খাবিনি, এটা তোর না, চুপ করে বসে।
2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা রাত হয়ে গেছে, ওকেও খেতে দেয়নি। মনিব পরীক্ষা করছে, খাবিনি, চুপ করে বসে রয়েছে। দুনিয়ার জমিনে সব খাবার, মদও খায়, শুকরের গোশতও খায়, সুদও খায়, হারামও খায়, লটারির টাকাও খায়, পনের টাকাও খায়, গরিবের অর্থ মেরেও খায়। এগুলো হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ বললেন ওটা তোর সামনেই থাকবে, তোর জন্য এটা হালাল নয়। আমি আল্লাহ যেটা তোর জন্য হালাল বানিয়েছি ওটাকে ভক্ষণ করবি। যদি মারাও যাস, যদি মরেও যাস না খেয়ে, হারামে মুখ দিবি না। এ নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, জান্নাতি বান্দা যারা হয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন হারাম কখনো তারা মুখে দেবে না। তাই মসজিদে ইফতার করতে গেলে ও যতই লম্বা লম্বা তরমুজের ফালি লাল লাল আসুক না কেন, দেখে খাবেন না আন্দাজে ঝেড়ে খাবেন। ইমাম সাহেব যখন মোনাজাত করছে ইফতারের সঙ্গে, সামনে সব আপেলের ফালি, তরমুজ, শসা, শাকালু, আঙ্গুর, বলেন বলেন বলেন, বেদানা, আপনার খোরমা, সামনে যখন রয়েছে না চাষা, সেই লম্বা ফালি। আল্লাহুম্মা, কথা বলে না, আল্লাহুম্মা আমিন। তার মানে তাড়াতাড়ি শেষ কর। হ্যাঁ, দেশে কে আলোচনা বোঝা গেল? আমি কি কোরআন হাদিসের অনুপাতে কথা বললাম না তৈরি করে করে? নসিহাত হোক, নসিহাত যেটা শুনলে মানুষের জীবন তৈরি হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। মহাবাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলছে? দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। বাহ বাহ, অত জোরে বলে, একটু জোরে হবে। দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়। জুড়ে হবে না? দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কর্মবীর রুহুল আমিন। কোন রুহুল আমিন? বশির আল্লামা, বশির আল্লামা। এখন তো সবাই আল্লামা, কথা বুঝাচ্ছেন? মিথ্যে কথা বন্ধ হয়নি এখনো, আমির শরিয়াত। চিটিংবাজি এখনো বন্ধ হয়নি, তার নাম আগে মুফতি। চলছে, সাবধান থাকতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন। কর্মবীর রুহুল আমিন লিখে তাহার ভাষা, এমন পীরের তুলনা যে এ জমিনে নাই। দাদা হুজুর হচ্ছে আমিরুশ শরিয়াত, আর এখন যাত্রার নামের আগে বলছে আমিরুশ শরিয়াত।
এমন পীরের মাজার কোথায়, এমন পীরের মাজার কোথায়, দেখো বলি ভাই। এসে সোনার বাংলা সোনার গেরাম, সে যে সোনার ফুরফুরায়। একবার জোরে হবে না? জাত তরিকার সবক নিয়ে, জাত তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, পাবে তুমি নবীর দিদার এই ধরায়। আমার দাদাজান হুজুর পীর কেবলার তরিকার সবক নিয়ে যারা আমল করেছে প্রকৃত, সব রাসূলুল্লাহ দিদার পেয়েছে। জোরে বলুন, একবার জোরে হবে না? এমন পীরের, এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই। এসে সোনার গেরাম সোনার জেলা, সে যে সোনার ফুরফুরায়। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। দ্বন্দ্ব বিবাদ দলাদলি, দ্বন্দ্ব বিবাদ দলাদলি, এসো মোরা ভুলে যাই। আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যা। তেরেঙ্গা গুটকা পান পাড়া পকেটলে যাচ্ছে, বলা যায় না ওখানে যদি দাম বেশি হয়। আরে ফুরফুরা তো দূরের কথা, গত বছর হজ পাখি গিয়েছি, সব গোসা গোসা বিড়ির প্যাকেট নিয়ে হজ করবে, বুঝতে পারছে না? মদিনা শরীফে দিয়েছে চারজন এক জায়গায় বসে টেনতেছে, সে আরবের বড় বড় সিগারেট ধুম তুলে দিচ্ছে একদম। আমি আস্তে আস্তে গিয়ে বললাম, সালাম তো দিলাম না, রাগে শরীর পুড়ে যাচ্ছে। মাতৃ পারলি ভালো হয়, আমি এমনি রাগী মানুষ জানেন তো। आस्ते आस्ते पास गया, बोलूँ भाई साहब कहाँ से आया है? तो आदमी ने कहने लगा हम इंडिया से आया है। नहीं तो पूरा हनुमान है रहा ये है इंडिया कहाँ, कौन स्टेट से? तो वो लोग कहने लगा हम कलकत्ता से आया है। তখন আল্লাহর কি মনে হচ্ছে এক্ষুনি শরীরটা হলি ভালো হতো, হজ আমার দরকার নেই, এর কাছে জবাই করে দে তাই ঘর যায়। কথা বুঝতে পারছেন না? এই অবস্থা। ফুরফুরা তো অনেক দূর, মক্কা মদিনা ছাড়ছে না। সেই হাজি হতে গেছে, গরম দেখলি মাথা কাজ করে না। একটা লিফটে 6 জনের বেশি ওঠা যাবে না, লেখা আছে। 8 জন উঠে দাঁড়িয়ে রয়েছে, ওভারলোড লেখা উঠছে, টুং টুং শব্দ হচ্ছে, যেন শুনতে পাচ্ছে না, সব চুপ করে দেবে। হ্যাঁ এই যে উতারিয়ে ওভারলোড হয়ে গেছে, পয়সা দিয়ে এসেছি। কথা বুঝাচ্ছেন কি বলছে? পয়সা দিয়ে উঠে যায়। পয়সা দিলেও তো উঠবে না, কিন্তু ওভারলে বলছে উঠতেই হবে, উঠতেই হবে। যে বর্ধমানের একজন হাজি সাহেব বলছে, আরে মশাই নামেন তো, ওভারলোডের ঠেলে নামিয়ে দিল। বুঝতে পেরেছেন তো? স্বামী স্ত্রী হজে গিয়ে ওখানকে ঝামেলা করছে। হাজি সাহেব অনেক চেপে চুপে থেকে দাঁতের উপর দাঁত দিয়ে বলছে, বাড়ি চল তুই। তার মানে হজ কবুল করবে বাড়ি এসে। কথা বুঝতে পারছেন না? যে আমার নজওয়ানের যুবকেরা ওই ফুরফুরা শরীফে গিয়ে, আমি তখন ওখানে পড়াশোনা করছি, ছোট থেকে ওখানে আমি মানুষ, আমি জানেন তো আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে। ওখান থেকে আমার পড়াশোনা স্টার্ট, একেবারে টাইটেল মমতাজুল মুহাদ্দিসিন কমপ্লিট, মাথায় পাগড়ি নিয়ে তবে ঘরে ফিরেছে। কথা বুঝতে পেরেছেন? একদম শুরু হয় শেষ হয়। এক্সট্রা পড়াশোনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ইতিহাসে অনার্সে। যাকে ওসব কথা বাদ দেন। এখন 22শে ফাল্গুন, এই সামনে চলে সব 22শে ফাল্গুন, তখন আমি ফাজেলে পড়ি। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা সে টাওয়ারের ওইদিকে পায়খানা করে লাইন করে রেখে দিস না, ওখানে গিয়েছি, বাথরুমের দরকার গেছি, গিয়ে দেখি পায়খানা করতে ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন বুঝতে পারছি মাল ঝেঁটতে চোর ভেতরে বোধ হয়, সর্বনাশ করতে চোর ভেতরে দাঁড়া। আস্তে আস্তে ট্যাপ খুলে এক বালতি পানি নিয়ে, এতটা গ্যাপ ফাঁকা রয়েছে দেখবেন, ওখান থেকে ঢেলে দিস। হ্যাঁ চাষা দেখিস একদম পুরো বিড়ি হাতেলে বেরিয়ে একদম। হ্যাঁ কি হলো চাষা?
বলছে কি যেন বুঝতে পারলো না, তোমার উপর রহমত পড়েছে। তোমার উপর রহমত পড়েছে। এই ফুরফুরাই বিড়ি খেতেছ? দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যাই, আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায়। এমন পীরের দরবারেতে, এমন পীরের দরবারেতে যদি যাও জন্য, কিয়ামতের কঠিন দিনে খাঁটি উম্মত হবে গণ্য। জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয়ে মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মালিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। কষ্ট পেলেন নাকি? এখন বাবাজি প্রতি বছর এই জলসায় কালেকশন হয়, কিন্তু ভাইরা বললে এবছর আর করবো না, বৃষ্টি হয়েছে, ওরাও ঠান্ডা হয়ে গেছে। কিন্তু দেখেন লোকজন ভালো হয়েছে না খারাপ হয়েছে? এত দুর্যোগের মাঝখানেও তো আল্লাহ ফুলের বাগানটা সাজিয়ে দিয়েছে। বাবাজি আপনাদের যার যেমন সামর্থ্য হয় পকেটে, বুঝতে পেরেছেন কি বলেছি? পকেটে যার যেমন অকাত আছে একটা চাদর নিয়ে যান। মেয়েদের মা বোনেরা আছে ওখানে না? সব ঘুমিয়ে পড়ে? এরা রাজু আছে? মা বোনেদের ওখানে বাচ্চাদের পাঠা, তোরা যাস নে? হ্যাঁ, বাচ্চা দুজনকে পাঠিয়ে দাও। যার যেমন সামর্থ্য আছে, 100, 200, 500, 1000, যার যেমন, প্রত্যেকে